নমস্কার বন্ধুরা, ছোটদের জগৎ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, আপনার বাচ্চা কি একদম পড়া মুখস্থ করতে পারে না? আপনার বাচ্চাকে পড়া মুখস্থ করাতে আপনার ভীষণ সমস্যা হয়? তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আপনি টিচার হন বা মা বাবা বা অভিভাবক অভিভাবিকা যেই হন না কেন, আপনি যখন বাচ্চাকে পড়াবেন তখন বই খোলার সাথে সাথে আপনি কিন্তু বলবেন না যে, বাবা এটার কত বড় উত্তর, এই প্রশ্নটার 6 লাইন উত্তর, এত বড় পড়া তুমি কি করে মুখস্থ করবে, এটা তো তোমার পক্ষে মুখস্থ করা সম্ভব নয়। আমরাও এই পড়াটা এইভাবে মুখস্থ করতে পারতাম না, আমরা এইভাবে পড়াশুনো করিনি। এই কথাগুলো কিন্তু আপনি কখনোই আপনার বাচ্চাকে বলবেন না, বা আপনি যদি টিচার হয়ে থাকেন আপনি আপনার ছাত্রছাত্রীদের বলবেন না। এক্ষেত্রে এই ধরনের কথাবার্তা শুনলে আপনার বাচ্চার বা আপনার ছাত্রছাত্রীর কনফিডেন্স লেভেলটা ভীষণভাবে কমে যাবে। তাদের এই কনফিডেন্স লেভেল কমে যাওয়ার সাথে সাথে তারা যে এই প্রশ্নের উত্তরটা মুখস্থ করতে পারবে, এই কনফিডেন্টটাই তাদের নিজেদের ওপর আর থাকবে না। তাই তারা পড়াটা কোনোভাবে মুখস্থ করতে পারবে না। আপনি অবশ্যই বলবেন যে, হ্যাঁ এই পড়াটা আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়, চলো আমরা একসাথে মিলে এই পড়াটা মুখস্থ করে ফেলি। এইটুকু পড়া তো, এটা তুমি ভালোভাবে চেষ্টা করলে অনায়াসে এটা মুখস্থ করতে পারবে। এবার আমি আপনাদের পড়া মুখস্থ করার কিছু সহজ পদ্ধতির কথা বলি। 1 নম্বর, ভাগে ভাগে মুখস্থ করা। ধরুন কোনো প্রশ্নের উত্তর 6 লাইন বা 8 লাইন, সেক্ষেত্রে আপনি 6 লাইন পড়া একসাথে মুখস্থ করাতে যাবেন না। আপনি পড়াটিকে 2 ভাগে ভাগ করে দিন বা 3 ভাগে ভাগ করে দিন। এইভাবে যদি আপনি ভাগে ভাগে মুখস্থ করেন, প্রথমে হয়তো 2 লাইন মুখস্থ করালেন, আবার পরের 2 লাইন মুখস্থ করালেন, আবার তারপরের 2 লাইন মুখস্থ করালেন। এইভাবে যদি আপনি মুখস্থ করান, সেক্ষেত্রে দেখবেন আপনার বাচ্চা অনেক তাড়াতাড়ি পড়াটা মুখস্থ করে ফেলবে। 2 নম্বর, দেখে রিডিং পড়ান। দেখে দেখে আপনার বাচ্চাকে আপনি রিডিং পড়ান। অনেক বাচ্চাই আছে যারা একদম রিডিং পড়তে চায় না, সেক্ষেত্রে তাদের পড়া মুখস্থ করতে ভীষণ সমস্যা হয়। আপনি আপনার বাচ্চাকে একবার রিডিং পড়িয়ে দিন, তারপর আপনার বাচ্চাকে পড়তে বলুন। এইভাবে আপনি একবার ও একবার যদি পড়তে থাকে, বাচ্চারা পড়াশুনোর প্রতি আগ্রহী হবে এবং বাচ্চারা দেখবেন খুব সহজেই পড়া মনে থাকবে এবং তারা এই পড়াটা মুখস্থ করতে পারবে। 3 নম্বর, একসময় পড়াবেন না। একই সময়ে পুরো পড়াটা মুখস্থ করানোর জন্য আপনি বাচ্চার ওপরে জোর করবেন না। একই সময়ে যদি আপনি বাচ্চাকে পড়াটা মুখস্থ করাতে যান, সেক্ষেত্রে হিতে বিপরীত হবে। আপনার বাচ্চা একই সময়ে অনেকটা পড়া মুখস্থ নাও করতে পারে। তার হয়তো 6 লাইন বা 8 লাইন পড়া একসাথে মুখস্থ হচ্ছে না। সেই নিয়ে আপনি চিৎকার চেঁচামেচি করবেন না বা বাচ্চার গায়ে হাত তুলবেন না। বাচ্চাকে একটু পড়া এক সময় বসে মুখস্থ করান, আবার একটুখানি পড়া পরে মুখস্থ করান। দেখবেন এতে করে কি হবে, বাচ্চার কিন্তু অনেক পড়া সুন্দরভাবে মুখস্থ হবে। 4 নম্বর, বাচ্চাকে লিখতে দিন। বাচ্চার যখন পড়াটা মুখস্থ হয়ে যাচ্ছে, তখন বাচ্চাকে আপনারা লিখতে দিন। বাচ্চাকে বলুন যে, তুমি যে পড়াটা পড়েছো সেটা তুমি লেখো। সে যখন দেখবেন মনে করে করে লিখছে, তখন আপনি পড়াটা দেখবেন যে সে ঠিকঠাক লিখেছে কিনা। যেখানে ভুল হয়েছে বাচ্চাকে আবার বই খুলে দিন, পড়তে বলুন এবং পুনরায় তাকে লিখতে বলুন। এইভাবে সে যদি লিখে লিখে পড়া মুখস্থ করে, দেখবেন খুব সহজেই কিন্তু বাচ্চা পড়াটা মুখস্থ করতে পারবে। 5 নম্বর, অন্য যে কোনো সময়ে আপনি পড়াটি তাকে ধরুন। যেমন ধরুন, আপনার বাচ্চাকে আপনি পড়ালেন, তারপরে হয়তো সে স্কুলে গেল বা খেলাধুলো করতে গেল, সেখান থেকে সে ফিরে আসুক। আসার পরে তাকে একটুখানি বিশ্রাম দিন এবং তারপরে আপনি খেলার ছলে বলুন যে, তুমি এবার পড়াটা লিখে নাও। আপনি যদি অন্য সময় পড়াটি বলতে বলেন বা লিখতে বলেন, দেখবেন আপনার বাচ্চা মনে করে করে যখন লিখবে, তখন দেখবেন আপনার বাচ্চা অনায়াসেই এই পড়াটা খুব ভালো করে লিখতে পেরেছে। এভাবে যদি আপনি পড়ান, তাহলে দেখবেন আপনার বাচ্চার পড়া মুখস্থ করতে কোনো সমস্যাই হবে না। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিন। আপনাদের যদি কিছু জানার থাকে বা আপনারা আপনাদের নিজস্ব কোনো মতামত দিতে চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। অবশ্যই আমার ভিডিওটা আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিন
এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।